নিয়ে এসেছি গঙ্গাসাগরের দ্বিতীয় পর্ব। তো আমরা যে হোটেল ভাড়া করেছিলাম সেই হোটেলে কিন্তু আমরা পৌঁছে গেছি সামনে। তো দেখো আমরা গঙ্গাসাগরে যে রুম ভাড়া করেছিলাম বুক অনলাইনে, সেই রুমে কিন্তু আমরা ঢুকে পড়েছি। তো রুমটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই হোটেলটা কিন্তু ডেইলি 1250 টাকা করে ভাড়া পড়বে আমাদের। আমরা দুদিনের জন্য বুক করেছি রুমগুলো। আর এটা সমুদ্র থেকে প্রায় 5-6 মিনিট দূরে, এই 2 মিনিট দূরে। আর মন্দির থেকে কিন্তু 5-6 মিনিট, মানে মন্দিরে যেতে হলে হোটেল থেকে 5-6 মিনিট সময় লাগবে হেঁটে। তো এই দেখো রুমটা তোমাদেরকে আগে দেখিয়ে দেই আমি। তো এই যে দেখো, এই যে একটা বেডরুম, মানে 2 বেডের একটা খাট রয়েছে, 2জন না 3জনও শোয়া যাবে। খাটটা বেশ বড়ই আছে, একটা জানলা রয়েছে, এই যে পাখা রয়েছে, আর এখানে চেয়ার দিয়েছে, আর এখানে বেসিন, আর একটা বেসিনের সামনে আয়না। আর এই যে টয়লেটটা দেখো, এই যে টয়লেট রয়েছে, আর পরে গিজারটাও রয়েছে। তো এগুলো রুম। তো আমরা এখানে যেহেতু 5টা ফ্যামিলি এসেছি, আমরা 5টা রুম ভাড়া করেছি। এই যে একটা, এই একটা, দুটো, এই একটা 3টে, আর আমাদের একটা 4টে, আর একটা রয়েছে ফার্স্ট ফ্লোরে। আর বাইরেটাও আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা দুপুরের খাবারের জন্য বেরিয়েছি। তো এটা হলো ভারত সেবাশ্রমের গেট। এই ভারত সেবাশ্রমের গেটের সামনে একটা ভালো হিন্দু হোটেল রয়েছে, অন্নপূর্ণা হিন্দু হোটেল। এই হোটেলেই কিন্তু আমরা খাবো। এই যে হোটেলের সামনেই আমি দাঁড়িয়ে আছি, এই সেই হোটেল। তো এই হোটেলের ভেতরে আমরা ঢুকবো। আমরা সবাই মিলে এখন দুপুরের ভাতটা খাবো। দেখো সবাই আমরা টেবিলে বসে গেছি, দিয়ে ভাতের অর্ডার করেছি। এখানে কিন্তু মিল সিস্টেম ভাত রয়েছে। তো আমরা নিয়েছি প্রথমে নিরামিষ, তার সাথে একটা করে ডিমের অমলেট। তো যা হোক, মানে নিরামিষ থালি নিয়েছি, তার সাথে একটা করে ডিমের অমলেট নিয়েছি। প্লেট হলো 60 টাকা করে, আর ডিমের অমলেটের দাম আলাদা। তো এর মধ্যে আমাদের দিয়েছে ডাল, 2 রকম সবজি, 2 রকম ভাজা, চাটনি, পাঁপড়, এইসব। আর খাওয়ার শেষে পরের দিন সকালবেলা আমরা চলে এসেছি একদম সাগরে স্নান করার জন্য। সাগরে যাওয়ার পথে তোমাদেরকে দেখিয়ে দিই, সামনেই সাগরের মেলা রয়েছে, পৌষ সংক্রান্তি মেলা। তার জন্য এই যে হোগলার পাতা দিয়ে, বাঁশ দিয়ে ঘর তৈরি করা হচ্ছে। বিভিন্ন পুণ্যার্থীরা এসে এখানে যেন থাকতে পারে, সেই জন্য সাধু সন্ন্যাসী সবার জন্য দেখো সব সুন্দর মাঠ জুড়ে, বড় বড় মাঠ ভর্তি করে একদম ঘরগুলোকে তৈরি করা হচ্ছে এই সাগর মেলার উদ্দেশ্যে। তো আমরা এটা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি সাগরে। আমরা টোটো করে এসেছি হোটেল থেকে, কারণ হোটেল থেকে তোমাদের আগে বলেছি। আর আমরা জামা কাপড় যেহেতু নিয়ে এসেছি, স্নান করে জামা কাপড় ছাড়তে হবে, সেই জন্য তার জন্য আমরা টোটো ভাড়া করে সবাই মিলে চলে এসেছি সাগরে। আমরা এখন সাগরে স্নান করব। এই দেখো সামনে এখানে গঙ্গাসাগরের, মানে সমুদ্রের সামনে কিন্তু অনেক ভিখারি রয়েছে, গরু রয়েছে, দোকান রয়েছে, এবং এখানে বসারও জায়গা রয়েছে, জামা কাপড় ছাড়া জায়গা রয়েছে। সব তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এই যে প্রথমেই ঢুকেই দেখতে পাচ্ছি গঙ্গা মায়ের মূর্তি। এই যে এখানে গঙ্গা মায়ের মূর্তিকে নমস্কার করে তারপরে কিন্তু গঙ্গায় নেমেছি, এই সমুদ্রে নেমেছি, মানে গঙ্গা না, সমুদ্রে নেমেছি। সমুদ্রে এখন আমরা স্নান করব। তো এই দেখো আমরা সবাই মিলে কিন্তু স্নান করতে নেমে পড়েছি, খুব মজা করে আমরা স্নান করছি। তো এইখানে যেখানে জামা কাপড় ছাড়ার ব্যবস্থা রয়েছে স্নান করে, সেখানে জনপ্রতি 20 টাকা করে নিচ্ছে। আর স্নান করার পরে একটা পরিষ্কার ড্রামের জল বিক্রি হচ্ছে, 1 ড্রাম জল 50 টাকা। সেই ড্রামের জল দিয়ে আমরা স্নান করব। আবার এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, চেয়ারে বসলে 20 টাকা করে কিন্তু ভাড়া লাগবে। আর এই যে প্লাস্টিক, মানে এই যে ত্রিপল দিয়ে ঘেরা রয়েছে, এটা কিন্তু জামা কাপড় ছাড়া জায়গা। এরকম কিন্তু অনেকগুলোই রয়েছে এখানে। আর এই যে জলের ড্রাম দেখছো 20 লিটারের, একটা 20 লিটার জলের দাম 50 টাকা করে নিচ্ছে। তো আমরা এগুলো মানে ব্যবহার করেছি, 50 টাকাতে ভাড়া করেছি। দেখো কত লোক আসছে বাইরের থেকে এই গঙ্গাসাগরের মানে দর্শন করার জন্য। তো এখন তো আর মেলা দেখা যাবে না, যাই হোক আমরা গঙ্গাসাগর দর্শন করবে, কপিল মুনির আশ্রম দেখব, সব দেখব। তো আমরা সাগরে স্নান করে আবার রুমে গিয়ে জামা কাপড় ছেড়ে, কাপড় মানে পরিষ্কার জামা কাপড় পরে আমরা চলে এসেছি কপিল মুনির দর্শন করার জন্য। তো কপিল মুনির মন্দিরে আমরা পুজো দেব। এটা হলো ডালা আর্কেড, মানে ডালা নেওয়ার জায়গা পুজোর। আমরা ভেতরে ঢুকবো। এখানে 3টে রয়েছে। এখান থেকে পুজো দেব, তার জন্য আমরা একটা ডালা কিনছি এখান থেকে। ডালা বিভিন্ন দামের রয়েছে, 25 টাকা, 30 টাকা, 80 টাকা, 100 টাকা, 150 টাকা, যে যেমন নেবে সেই রকম। তো ডালা নিয়ে আমরা চলে এসেছি মন্দিরের সামনে। তো মন্দিরে একটু লাইন ছিল, যা খুব ভিড় একটা ছিল না, তো মোটামুটি। তো 5 মিনিটের মধ্যেই কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি।
তো জানো তো কথাই আছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তো যাই হোক, আমরা কিন্তু গঙ্গাসাগরে পৌঁছে গেছি, এবার আমরা দর্শন করব। তো আমি যেটুকু কপিল মুনির সম্পর্কে জানি সেটুকু তোমাদের সাথে আলোচনা করব। তো যীশু খ্রিস্টের জন্মের 600 থেকে 700 বছর আগে বিষ্ণুর অবতার হিসাবে শ্রীলঙ্কায় এক গুহায় জন্মগ্রহণ করেন কপিল মুনি। সত্যযুগে ভগবান রামচন্দ্রের 13তম পূর্বপুরুষ অযোধ্যার রাজা সাগর নামে বাস করতেন। তিনি এবং ইন্দ্র দুজনেই 100তম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। নিয়ম ছিল এই যজ্ঞের একটি ঘোড়া বিনা বাধায় যদি পৃথিবী ঘুরে আসতে পারে তবেই সে সাম্রাজ্যের অধিকারী হবে। ইন্দ্র তার সাম্রাজ্য হারানোর ভয়ে ঘোড়াটিকে কপিল মুনির আশ্রমে এক গুহায় লুকিয়ে রাখেন। সাগর রাজার 60,000 পুত্র ঘোড়ার খোঁজে আশ্রমে চলে আসেন এবং কপিল মুনিকে দোষারোপ করেন ঘোড়া চুরি করেছে বলে, চুরি করে লুকিয়ে রেখেছেন বলে। কপিল মুনি উত্তেজিত হয়ে চোখ খুললেন এবং 60,000 সন্তানকে ভস্মীভূত করলেন। একথা শুনে রাজা সাগর ঋষির কাছে এসে করুণা ভিক্ষা করেন। পরে কপিল মুনি বলেন, পুত্রদের ছাই গঙ্গার পবিত্র জলে ধোয়া হয় তবেই তাদের পাপ মুক্তি হবে। পরে আকাশ থেকে গঙ্গাকে ভগীরথ দেবতাদের সন্তুষ্ট করে সাগরে নিয়ে আসেন এবং সেই স্থান যেখানে মকর সংক্রান্তিতে স্নান করলে মানুষের পাপ মুক্ত হয়। তো দেখো, আমরা মন্দিরে ঠাকুরের সামনে এই যে কপিল মুনির মূর্তি কিন্তু এখানেই রয়েছে। তো আমরা মন্দিরে পুজো দেওয়া আমার হয়ে গেছে। এইবার আমরা পুজো দিয়েই সকালে টিফিন করবো দেখে একটা হোটেলে বসেছি। এখানকার খাবার কিন্তু খুব সুন্দর। দেখো, রুটি আর সোয়াবিন আলুর তরকারি, 1 পিস রুটি 5 টাকা, তার সাথে কিন্তু আনলিমিটেড সবজিও দিচ্ছে। আর মন্দিরের এটা সামনেই একদম অপোজিটে রয়েছে জলের ব্যবস্থা। আর মন্দিরের ডান দিকে এটা একটা কপিল মুনি সরোবর। তো কপিল মুনির সরোবরের মাঝখানে একটা বড় স্ট্যাচু রয়েছে। আর বাঁ দিকে রয়েছে এই যে এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বিশ্রামাগার। এখানে বাইরের যে কোনো লোক এসে বিশ্রাম নিতে পারবে, রাত্রেও বাস করতে পারবে, কিন্তু বিছানাপাটির সাথে আনতে হবে। এই দেখো ভেতরটা, সাধু সন্ন্যাসী সাধারণ লোক সবাই এখানে রাত্রিবাস করতে পারবে এবং সারাদিনও ইচ্ছা করলে বিশ্রাম নিতে পারবে। এই যে মন্দির দেখতে পাচ্ছ, মন্দিরের একদম অপোজিটে কিন্তু সমুদ্র, একদম সোজাসুজি। এবার চলো ডালা আর্কেডগুলো ভেতরে ঢুকে দেখিয়ে দিই। এই যে মানে মোট 6টা রয়েছে, 3টে ভাগে, 2 করে রয়েছে। এই যে ভেতরে সবকিছুই পাওয়া যায়, পুজোর সামগ্রী পাওয়া যায়, গিফট পাওয়া যায়, খেলনা পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। আর সামনে এই যে মূর্তি রয়েছে, কপিল মুনির মূর্তি রয়েছে এখানে একটা। আর দেয়ালের চারিপাশে কপিল মুনির সম্পর্কে বিভিন্ন মানে স্ট্যাচু খোদাই করা রয়েছে। আর সামনে তো দেখতেই পারলে বিরাট একটা শিবের মূর্তি রয়েছে আর্কেডের, মানে ডালা আর্কেডের সামনে। এই দেখো ডালা মানে ভেতরে সবকিছুই পাওয়া যাচ্ছে, পেতলের জিনিসও কিনতে পাওয়া যাচ্ছে, ব্যাগও পাওয়া যাচ্ছে, সবই পাওয়া যাচ্ছে। তো আমরা যে কপিল মুনির মন্দিরটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 1974 সালে তৈরি হয়েছিল। তার আগে অনেকবার এই মন্দিরটা কিন্তু ধ্বংস হয়ে গেছিল, মানে সমুদ্রের জলে অনেকবারই ভেঙে চুরে গেছিল। লাস্ট 1974 সালে এটা তৈরি হয়েছে। তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আগামী পর্বে আসবো এই গঙ্গাসাগরের 3য় পর্ব নিয়ে। তো চলো আজকের মতো টাটা।